গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে, 7টার সময় উঠে পড়েছি। তো চলো এখন ফ্রেশ হয়নি কী কী করছি দেখাই। আর আজকে মাসিমণির বাড়িতে যাওয়ার আছে, মাসিমণির বাড়িতে আজকে পুজো, কালী পুজো। তো সকাল থেকেই যেতে বলেছি, যাওয়া হয়নি। তো চলো। তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি। আমি প্রতিদিন সকালে শাড়ি পরি, আবার চেঞ্জও করে নিই। কারণ হচ্ছে আমার যে বড় ঠাকুমা উনি বলেছিলেন যে ঘরের বউ তো যখন পুজো আর সন্ধে দেবে তখন শাড়ি পরেই দেবে। তো ওনার কথা মতোই তাই করি। আর এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নিয়মে চলে। আমার ভীষণ ভালো লাগে নিয়মে চলতে। আর বড় ঠাকুমা যেহেতু বলেছে ওনার কথা আমি ফেলতেও পারি না, আর অবশ্যই ওনার কথা শোনা দরকার। এই দেখো কার্তিককে খেতে দিয়ে পুজো দিয়ে নিজে খেয়ে তারপরে যা কাজ করার আছে আজকে করবো। যাই হোক আজকে বাড়িতে কেউ নেই, মা নেই, বাবা নেই, ও নেই। তিনজনেই গেছি মাঠে আলু ভাঙতে। আগের বারেই বলেছিলাম যে আমাদের মাঠে আলু ভাঙা হবে। আর দেখো দিনের বেলা আরও বেশি ভালো লাগে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো যেহেতু বাবা মা দিনের বেলা যাবে না মাসিমণির বাড়ি, ওই জন্য একটু ভাত বসিয়ে নিয়েছিলাম দুপুরের জন্য। আর এই দেখো দেওরটা এসেছে আমার গোপসোনাকে দেখবে বলে, ওটা এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি। আর দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মেন সদস্য, ভীষণ ভালো লাগে আমার, খুব চটকাই, আমি খুব আদর করি। আর আমার খুব প্রিয় এই জিনিস, মানে আমার পোষ্য খুব প্রিয় আমি মাকে বলেছি আমাদের ঘরেও একটা আনবে। যাই হোক এটা জেঠুর ঘরে থাকে, পাশাপাশি বাড়ি, আবার কি। যাই হোক তোকে নিয়ে একটুখানি খেলে নিলাম। ও আসার পর আমি একটু আলতা পরে নিয়েছি, যেহেতু পুজোতে যাব, আলতা না পরলে হবে না। তো মাসিমণির বাড়িতে বেরিয়েও পড়েছিলাম। দেখো একটুখানি ভিডিও নিয়েও নিয়েছে। আর এখানে কি বলো তো, অনেক কিছু দেখার আছে, জানার আছে, অনেক কিছু শেখার আছে। এই গ্রামের মানে খুব ভালো লাগে। এরা কি বলো তো, এনারা প্রত্যেকটা নিয়মে চলে, আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো এই মাইকটা এখন থেকে বাজতে শুরু করে দিয়েছে, দেখো এই বিকালবেলা থেকে বাজতে শুরু করে দিয়েছে। আমাকেও বলছিল যে যখন বাজবে তখন এই সামনে থাকতে পারবে না, বুক ফুক সব কাঁপবে, দাঁড়িয়ে থাকতে পারবেন। দেখো মাসিমণির বাড়িতে চলে এসেছি, খেয়ে দিয়ে কোনো ভিডিও নিয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। কারণ আলু ভাঙা হবে বলে ও আর বসেও নি, চলে এসেছে। দেখো তখন হচ্ছে দেখছিল এরা বাজিয়ে যে ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক সেটিংগুলো সব ঠিকঠাক আছে কি না। আর দেখো এখন থেকে বাজতে শুরু করেছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা সবাই। তো আমি আরও গল্প করতে করতে প্রায় চলে এসেছি। আর এই পুজোটা এটা হচ্ছে মাসিমণির বাড়িতে হচ্ছে। আর এই কালী পুজোটা সবার ফার্স্ট হচ্ছে আমাদের গ্রামে হয়, তারপরে আরও অন্যান্য জায়গা। আমাদের গ্রামে হয়ে গেছে, এবার হচ্ছে আমার মাসিমণির বাড়িতে আরও অন্যান্য জায়গায় আস্তে আস্তে হবে। মানে এই মাসটা পুরো কালী পুজোই হবে। এটাও একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি আর বাড়ির পথে চলে এসেছি। তো রাত্রিরের কী করছি সেটাও দেখাবো। তো এই দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে। ভিডিও বানাইনি এই কারণে, কারণ চারিদিকে অন্ধকার ছিল, তোমরা ভিডিও বানানো হয়নি, তো ফটোই নিয়ে নিয়েছিলাম। দেখো আমি, মা, ছোটো মা, বড়ো মা, কাকিমণি আর একটা কাকিমণি ছিল। তো দেখো ওই মাইকটা বাজছিল, ওরা সব নাচছিল। এই দেখো মন্দিরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, ওপরে লাইটিংটা দিয়েছে এত সুন্দরভাবে, আর চারিপাশে পুরো একদম ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে সুন্দর বেদিটা সাজিয়েছে। আর মা বেদিতে বসার পরই আমরা দর্শন করে তারপরেই বাড়ি ফিরেছি। তো আসার সময় মাসিমণিদের বাড়িতে দেখা করে তারপরে রাস্তায় দেখি সব নাচানাচি শুরু হয়ে গিয়েছিল, একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো আসার সময় দেখো বলছিলাম চারপাশটা পুরো অন্ধকার, ওই জন্য বেরোনোর সময় ভিডিও বানাইনি। তো তোমাদেরকে তাও দেখিয়ে দিলাম। যা বাড়ি আসছিলাম তখনই খুব আনন্দও করেছি, আর বাবার টোটোতে করেই বাড়ি আসছিলাম, খুব আনন্দও করেছি, মজাও করেছি, সবাই মিলে গল্প করতে করতে বাড়িও ফিরেছি। তো দেখো তোমাদের সাথে ফটোটা শেয়ার করে দিলাম, ভালো লাগলে কমেন্ট করবে। আর আজকের জন্য এইটুকুনি, টাটা, গুড নাইট।